বলেন, মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানিয়েছি। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন। এই জগৎ কি সারো লৌহ কালাম সবই হবে তোমার আপন। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যখন কেউ মানে, আসমান জমিন লৌহ কালাম সবকিছু আল্লাহ তার গোলাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই বসুন্ধরা আসমান জমিন সবকিছু আল্লাহ সাজিয়েছেন শুধুমাত্র মানুষের জন্য। কার জন্য? আল্লাহ যা কিছু বানিয়েছেন এই বসুন্ধরায় এত সুন্দর করে দুনিয়াতে সব মানুষের সেবার জন্য। আল্লাহ তাআলা হরেক রকম মাছ তৈরি করেছেন। নদীর ভিতরে এক এক মাছের এক এক স্বাদ। নদীর মাছ বেলে মাছের এক স্বাদ, বাইলা মাছ যেটা আপনারা বলেন এটার এক স্বাদ, ইলিশ মাছের আরেক স্বাদ, পোয়া মাছের আরেক স্বাদ। একটা আরেকটার সাথে মিলে না। এক জায়গায় মিলে যদি পাক করে ইলিশ মাছ, পোয়া মাছ, বেলে মাছ, সব নদীর মাছগুলি। আরেকটা মাছ আছে আপনারা বোধহয় রামসুস মাছ বলেন, কেউ কেউ তাপসী মাছ বলে, দেখতে অনেকটা ট্যাংরা মাছের মতো। সমস্ত মাছগুলি যদি এক জায়গায় এক পাতিলে রান্না করেন, তারপরে দেখবেন ইলিশ মাছের স্বাদ একরকম, পোয়া মাছের স্বাদ আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? এই ভিন্ন ভিন্ন স্বাদ। গরু গোস্তের এক স্বাদ, ছাগলের গোস্তের আরেক স্বাদ, মুরগির গোস্তের এক স্বাদ, কবুতরের গোস্তের আরেক স্বাদ। আপনি কোনটার সাথে কোনটা মিলায় ফেলতে পারবেন না। এত সব নিয়ামত যেই আল্লাহ দিয়েছে, উদ্দেশ্য হলো আমরা একমাত্র কার গোলামি করবো? জোরে আওয়াজ দিয়ে বলবে। আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য রে বান্দা। আজ খাওয়াহি রেজাই হক আদা কুন, বন্দিগি কুন, বন্দিগি কুন, বন্দিগি। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে মানুষের সেবার জন্য বানিয়েছেন, আর মানুষকে শুধুমাত্র আল্লাহ তার ইবাদতের জন্য বানিয়েছে। जगह दिल लगाने की दुनिया नहीं है, इबादत के जाहे तमाशा नहीं है। দুনিয়াতে আনন্দের জায়গা না রে বন্ধু বাবারে, আমার মা বোনেরা। আল্লাহ পাক বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনার আমারে বানাইছেন। যখন বান্দা সিজদায় পড়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমি না বলছিলাম ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাবো। তাকায় দেখ, বান্দার দোকানপাট ফলায় দিয়া বান্দা আমার সামনে সিজদায় পড়ে গেছে। আমি এই সিজদাটা পাওয়ার জন্যই এই মানুষ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দি ঘরের মধ্যে কোন মা কোন বোন যখন ফজরের আযান, যখন উত্তর বামুনি কাছে মসজিদে যখন আযান হয়, কোন মা কোন বোন যখন যায় নামাজ বিছায় ঠান্ডা পানি দিয়ে উযু করে যায় নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, দেখ আমার বান্দিরে, বিদেশি কম্বল দামি বালিশ বিছানা ফালায় দিয়া বান্দি যায় নামাজের মধ্যে চলে আসছে। আমি আমার এই বান্দির এই জন্যই বানাইছি। ফেরেশতাদের সিজদার আমার কাছে দাম নাই, ফেরেশতাদের রুকুর আমার কাছে দাম নাই। এই মানুষ আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, তাও মাত্র 5 বার। কয়বার? আরেকটু জোরে বলেন, কয়বার? সারাদিনে 5 বার। আধা ঘন্টা করে ধরলে 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা যদি কোন আল্লাহর বান্দা, কোন একজন নারী, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। এত সম্মান নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোন মানুষ যখন সিজদায় পড়ে যায়, কোন নারী পুরুষ তার দেহের ওজন পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় সাজদা করলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেন। যুবক ভাইরা, আফসোস লাগে, দাঁড়িয়াল ইউনিয়নে মনে হয় প্রায় 30,000 লোকের বসবাস, না আরো বেশি হবে, এরকম 30,000 লোকের বসবাস। মসজিদে কয় হাজার লোক ফজরের সময়। পাকা মসজিদ, বংশের বংশের এক এক বংশ এক এক মসজিদ বানায়। তার থেকে কে বেশি সুন্দর মসজিদ বানাইতে পারে? আল্লাহর জাতের কসম, মসজিদ পাকা হওয়ার মধ্যে কি আছে? নবী যত খেজুর গাছের পাটির মধ্যে সাজদা করেছেন, কপালের মধ্যে ওই পাটির প্রতিটা ভাবের দাগ কপালের মধ্যে ফুটে উঠত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সিজদা করেছেন, হাদিসের বর্ণনা। বৃষ্টির পানি পড়েছে, ওই কাদা নবীজির কপালে লাগছে।
সাহাবা ইকরাম নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কপালে মাটি লাগছে। নবীজি বলেন, এই মাটি তো বড় দামি মাটি, এটা সিজদার মাটি। আমার রবের সামনে যে কপাল লাগাই সেটা চিহ্ন। কিয়ামতের ময়দানে এই মাটি সিজদা সাক্ষী দিবে আমার ব্যাপারে। আহা, কত মা, কত বোন, কত যুবক ফজরের সময় ঘুমান, ডাকতে থাকেন, এরে বান্দা বড় যত্ন করে তোরে বানাইছি, বড় যত্ন করে আমি তোরে বানাইছিলাম রে বান্দা। মা রাতের বেলা ঘুমাইছে, পেটের মধ্যে তুই ছিলি, বাবা ঘুমাইছে, তাদের খবর ছিল না। সারা রাত আমি আল্লাহ তোকে ফেরেশতা দিয়ে পাহারা দিচ্ছি, অক্সিজেনের ব্যবস্থা আমি মায়ের গর্ভে করছি। দুনিয়ার সব মানুষ তোরে ভুলে গেছে, আমি আল্লাহ পাক ভুলি নাই। এরে বান্দা, মসজিদে যখন বলছে আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বলো, বান্দা একবারও কি আমার কথা মনে পড়লো না? যখন মসজিদের মধ্যে বলল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, একবারও কি আমি মালিকের কথা মনে পড়লো না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি উদ্দেশ্যে বানাইছেন আপনারা বুঝে থাকলে বলুন। আল্লাহর গোলামি করার জন্য না তার গোলামি ছাড়ার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য না আল্লাহর ইবাদত ছাড়ার জন্য? আল্লাহ পাক আমাদের কাছে টাকাও চায় না, পয়সাও চায়। কেউ যদি সালাম দেয় কয় 50-50 আমার, কেউ যদি আপনার 10 লক্ষ টাকা ব্যবসার জন্য দেয় কয় যা লাভ হবে তোমার অর্ধেক আমার অর্ধেক। আল্লাহ বলেন, সুদ দিলাম আমি, কান দিলাম আমি, ব্রেন দিলাম আমি। আমার সালাম দিয়া তোমার লেখাপড়া ছিল না, মায়ের গর্ভ থেকে আসছে মূর্খ অবস্থা। তোমার একের পর এক সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ তোমার শিক্ষিত মানুষ বানায়া সম্মানের চেয়ারে বসাইলাম রে বান্দা। আমি তো বলি নাই 50% ইনকাম তোমার, 50% আমার। সরকার আপনার কিছু দেয় নাই, না দিলেও এদেশের নাগরিক হিসাবে আপনার ট্যাক্স দিতে হয়। কেন? কারণ এদেশের পথে চলতে হইলে ওই পথের ট্যাক্স, লাইটের ট্যাক্স, এদেশের উন্নয়নের ট্যাক্স আপনাকে গুনতেই হবে। কিন্তু যেই মালিক আপনারে সব দিলেন, তিনি আপনারে বলেন নাই যে বান্দা তুমি 50 লাখ টাকার মালিক, 25 লাখ আমার অ্যাকাউন্টে দাও, 25 লাখ তুমি নাও। আল্লাহ বলেন, এগুলো চাই নেই রে বান্দা। দুনিয়ার হাজারো কাজের মধ্যে ব্যস্ত থেকে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজে কপালটা লাগাইতে পারিস, আল্লাহর নবী বলেন 1 ওয়াক্ত নামাজের ফজিলত বলে যায়। পয়গম্বর আরবি বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। নবী বলেন, এই উম্মতের দল শুনে রাখো, কেউ যদি ফজরের নামাজ আদায় করে ওই নারী পুরুষের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহ অপেক্ষায় থাকে, আমার বান্দা আমি বানাইছি তারে, চেহারার মিল নাই। ফেরেশতারা যখন কোন বাচ্চা মায়ের গর্ভে আসে, আজকে খুব ভালো করে শোনেন, ফজরের সময় ঘুমায় আমি বলবো না আগামী দিন উঠবেন। যদি আপনার বিবেক থাকে তাহলে আপনাকে উঠতে হবে। আল্লাহ আপনারে কেমনি বানাইলেন? মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন একটা গোশতের টুকরা বানাইলেন, ফেরেশতারা আপনার দেহ তৈরি করেছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছেন, চেহারাটা আমি বানাবো, আমার ইচ্ছা মতো আমি সাজাবো চেহারাটা। আল্লাহ নিজ কুদরতের হাত দ্বারা মায়ের গর্ভের মধ্যে আপনার আমার চেহারার আকৃতি দান করেছেন। এখানে কারো চেহারা আমার সাথে মিলবে, আমি কারো সাথে মিলবো, কারো সাথে কারো চেহারা মিলবে? নাম বলা লাগবে না, প্রত্যেকের আলাদা চেহারা, আলাদা মুখ, কান সবই একই রকম, সবারই 2টা চোখ, কিন্তু এই চোখের ভাষা, চোখের আকৃতি ভিন্ন ভিন্ন সৌন্দর্য আল্লাহ দিয়েছেন কি দেন নাই? এত সব দেওয়ার পরে আল্লাহ বলছেন, তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। বান্দা ভুলে গেছে আল্লাহকে, আল্লাহকে ভুলতে দেন নাই, বারবার ডেকেছেন, বারবার ডেকেছেন। কিভাবে ডাকলেন? আল্লাহ বলেন, তোমাদেরকে কোরআনের মাধ্যমে ডেকেছি, উলামায়ে কেরামের মাধ্যমে ডেকেছি। আল্লাহ তাআলা নিজেই বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরে বান্দা, আমি তোমাকে বানানোর পরে তুমি আমাকে ভুলে যাবে, আমি জানি। যেন ভুলে না যাও, ওই জন্য স্মরণ করানোর জন্য আমি আল্লাহ পয়গম্বরদেরকে পাঠিয়েছি দুনিয়াতে। একজন নয়, দুইজন নয়, 1,24,000 পয়গম্বর। শুধু বনি ইসরাইলেই 5,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এতে বোঝা যায় আপনার আমার সঠিক পথে রাখার জন্য আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে যুগে যুগে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ তাআলা তখন সূরা ইনফিতারের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, পৃথিবীর নারী পুরুষ জিনিস তোমাকে ধোঁকায় ফেললো যে তুমি দয়াময় রব আল্লাহকে ভুলে গেলে, আল্লাহর
আল্লাহকে ভুলে গেলে কত মানুষ পাগল হয়ে পাবনা মেন্টাল হাসপাতালে ভর্তি। আমি আল্লাহ চাইলে তোমার মাথার মধ্যে যে তারগুলি আছে দুই একটা ছিঁড়ে দিলে তুমি এই বামুনি কাঠি দাঁড়িয়ে পাগল হয়ে লুঙ্গি খুলে রাস্তায় হাঁটতে, আমি আল্লাহ তোমার সেটা করি না। আছে না নাই এরকম পাগল? বহু পাগল আছে রাস্তায় ঘুরে, কাপড়টাও পরে না। কত নারী পুরুষ পাগল। আল্লাহ বলেন আমি জ্ঞান দিয়েছি, আমি সুস্থ রেখেছি, আমি সম্পদ দিয়েছি, সব দেওয়ার পরে বান্দা কেমনে করে আমারে ভুলে গেলা? ইয়া আইয়ুহাল ইনসান, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো হে মানুষ? মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলছে দয়াময় প্রভু? আল্লাহকে ভুলে গেলে। অন্যায় আল্লাহ বলছেন নারী পুরুষদেরকে ডেকে, মা কাদারুল্লাহ হাক্কা কদরি, এর বান্দা এত কিছু দেওয়ার পরে বান্দা আমার কদর করলি না, আমার মূল্যায়ন করলি না, আমি আল্লাহর ইবাদত করলি না। এখন আপনাদের কাছে প্রশ্ন, যদি এত সব দেওয়ার পরে আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন জানার পরও যে সমস্ত মানুষগুলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরেও ঘুমায়, জোহরে কাজে ব্যস্ত থাকে, আসরেও দুনিয়া, পরকাল যে আসিফ এই চিন্তা যার মাথায় নাই, যেই ব্যক্তি ফজর কাজা করে ঘুমাচ্ছে, জোহরে তার জানাজা হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আপনি ফজর না পড়ে ঘুমাচ্ছেন, আমি মা বোনদেরকে বলি এমন তো হতে পারে জোহর নামাজে মসজিদের মাইকে আলান হবে, অমুকের স্ত্রী, অমুকের মা, অমুকের বোন দুনিয়া থেকে বিদায় নিছে, বাদ জোহরের নামাজের পরে তার জানাজা হবে, হতে পারে কি পারে না? কোন ভরসায় ঘুমান? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেললো যে তুমি রবকে ভুলে গেলে? রবকে ভুলে থাকলেও একদিন রবের সামনে যেতে হবে। এই আজকে দুনিয়াতে রবকে ভুলে রবের নাফরমানি করে হাজার পাপে নিমগ্ন থেকে আপনি আমি যতই আল্লাহর নাফরমানি করি একদিন মরতে হবে। মরার পরে নেক কাজ করতে মন চাইবে, কিন্তু পরিণাম হিসাবে আর দুনিয়াতে আসা যাবে। কোরআনে কারীমের সূরাতুল মুমিনুনের ৯২ নম্বর আয়াতে কারিমাতে ২৩ নম্বর সূরা সূরাতুল মুমিনুন এর ৯২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিয়েছেন, যারা দুনিয়াতে নামাজ পড়ে না, যারা রমজানে আসলে রোজা রাখে না, যারা মিথ্যা বলে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, যারা আল্লাহর অবাধ্য হয়ে সুদ খায়, ঘুষ খায়, যারা অন্যের হক নষ্ট করে জুলুম করে, ভাই বোনের সম্পদ মেরে খায়, একজন কৃষক আরেকজন কৃষকের ক্ষেতের আইল ফেলে তার জমি ভোগ করে। বহু মানুষ এমন আছে যেই মানুষগুলো স্ত্রীকে পর্দা করায় না। বহু সন্তান এমন আছে যেই সন্তান মা বাবা খেদমত করে না, অথচ আল্লাহ পাক পিতামাতার খেদমত করার আদেশ করেছেন কি করেন? এই এত সব পাপ কাজ যা বললাম, পাপ কাজ বলতে যা বোঝায় আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের হুকুমের বাইরে আপনি যা করবেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে সবই কি কাজ? আরেকটু ধরে বলেন, পাপ কাজ, গুনাহের কাজ, অন্যায় কাজ, এটা করার পরে শেষ পরিণাম কি হবে? এই পরিণামটা বলার জন্যই এত সব কথা বললাম। আপনারে আমার আল্লাহ তাআলা অস্তিত্ব থেকে অস্তিত্বে আনলেন, আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন সেটাও বললাম, আল্লাহ পাককে আপনি আমি ভুলে গেছি, আল্লাহ বারবার ডেকেছেন সেটাও বললাম। তারপর আপনি আল্লাহরে স্মরণ করেন নাই। একদিন যখন মৃত্যু এসে গেল, মৃত্যু আসবে কে আসবেন? আর একটু ধরে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, মৃত্যু এসে যাবে, তখন সব বুঝে আসবে, আহারে কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন মিথ্যা বললাম, কেন মানুষের উপরে জুলুম করেছি, কেন ক্ষমতার জন্য একে অপরকে হত্যা করেছি, কেন দুনিয়ার সামান্য চায়ের জন্য একে অপরের নামে মিথ্যা অপবাদ দিয়েছি, কেন বাপমার খেদমত করি নাই, আমার ঘরের ভিতরে আমার মা যার পদতলে জান্নাত ছিল, কিন্তু আমি খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারি
পারি নাই, শীতের সময় বাবার একটা মোজা ছিল না, কিনে দিতে পারি নাই, অথচ সন্তানের সব ব্যবস্থা করেছি, স্ত্রীর সব ব্যবস্থা করেছি। ওই সন্তান আফসোস করবে, মৃত্যুর পরে আল্লাহকে অ্যাপ্লাই করবে পৃথিবীর সমস্ত পাপী ব্যক্তিরা, সব যুবকের দল যারা আজকে নাফরমানি করে, রাতের পর রাত গুনাহ করতে করতে ঘুমায়, উলঙ্গ ছবি দেখতে দেখতে যারা রাতের বেলা ঘুমায়, ওই মানুষগুলো আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান। কি বলবে? সূরাতুল মুমিনুনের 23 নম্বর সূরা 99 নম্বর আয়াত আল্লাহ বলেছেন। কি বলবে তারা? হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই মানুষগুলো রবকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে একবার পাঠান। আপনাদের কাছে প্রশ্ন করি, কেউ যদি একবার মারা যায় দুনিয়াতে কি আর আসতে পারে? কিন্তু প্রত্যেকটা পাপী ব্যক্তি যখন কবরের শাস্তি প্রত্যক্ষ করবে, জাহান্নামের সাপ বিচ্ছু দেখবে, কবরের মাটিগুলি যখন দুই দিক থেকে চাপ দিবে, যখন আল্লাহর গজব আর আযাব দেখবে, তখন প্রতিটা পাপাচারী ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে একবার আমাকে পাঠান। আল্লাহ বলবেন, কেন পাঠাবো? কি কারণে দুনিয়াতে যেতে চাও? কেউ বলবে না আল্লাহ ছয়তলার একটা বাড়ি বানানোর জন্য যাব, কেউ বলবে না আল্লাহ জমির দলিলটা হয় না এটা করার জন্য যাব। কি বলবে? সমস্ত বেনামাজিরা, সুদখোর, ঘুষখোর, বেরোজগার, বেঈমান, বেপরদা নারীরা, যারা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এমন নারীগুলো বলবে, আল্লাহ দুনিয়াতে একবার যাইতে চাই। আল্লাহ এজন্য যাইতে চাই। কেন যাইতে চাও? আল্লাহ প্রশ্ন করবেন। বান্দা তখন 100 নম্বর আয়াত সূরাতুল মুমিনুনের আল্লাহ তাআলা বলেন, ওই মানুষগুলো তখন বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আয় আল্লাহ এজন্য দুনিয়াতে যেতে চাই, যেই নেক আমল করেছি আল্লাহ জীবনে আর কখনো নামাজ ছাড়বো না। এখন বুঝেছি বড় ভুল করেছি, বড় ভুল করেছি, বড় ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কত মানুষ মসজিদে যায় পড়ছে তোমার প্রিয় হয়। মালিক কত যতন করে বানাইছিলা তোমারে স্মরণ করি। মালিক 5 ওয়াক্ত নামাজে আল্লাহ বড়, আল্লাহ বড় বলে মুয়াজ্জিন ডেকেছে, কিন্তু মসজিদে যাই নাই। আল্লাহ বড় ভুল করেছি। লাআল্লি আ'মালু সালিহা, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বো। আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা বেনামাজি কবরে যাওয়ার পরে দুনিয়াতে আসতে চাইবে গাড়ি বানানোর জন্য, বাড়ি বানানোর জন্য না, নামাজি হওয়ার জন্য? নামাজি হওয়ার জন্য। ওই সমস্ত নারীরা বলবে, যারা আজকের সমাজে অধিকাংশ মা বোনরাই নামাজ পড়ে না, এরা বলবে, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, এত সুন্দর জান্নাত দেখতেছি, এই জান্নাতে তো আমি যেতে পারবো না, মালিক একবার দুনিয়াতে পাঠান। জীবনে অনেক নামাজ ছেড়েছি, আর কখনো নামাজ। লাআল্লি আ'মালু সালিহা, ডাক দিয়ে বলবে পাপাচারী রোজাদার, যে রোজা রাখে নাই, বেরোজাদার পাপাচারী ডাক দিয়ে বলবে, আল্লাহ কত মানুষ না খেয়েও রোজা রাখছে, তবুও রোজা ভাঙে নাই। আমার ঘরে এত নিয়ামত দিছিলা, এগুলো খাওয়ার পর দিনের বেলা রোজা রাখি নাই, হোটেলের মধ্যে ঢুকছি, চায়ের দোকানে দুইটা পর্দার ভিতরে বেনসন সিগারেট ধরায়া চা পান করছি। আল্লাহ বড় অন্যায় করেছে, একবার দুনিয়াতে পাঠাও। আয় আল্লাহ যদি দুনিয়াতে যেতে পারি কোনদিন আর রোজা। আরেকটু জোরে বলেন। আপনাদের কাছে প্রশ্ন, এই আবেদন যখন আল্লাহর কাছে করছে, দুনিয়াতে কারো আসার সুযোগ আছে না? আবু জেহেলও বলছিল মৃত্যুর পরে, আল্লাহ মুহাম্মদের বড় কষ্ট দিছি, বিশ্ব নবীরে কষ্ট দিছি, আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, আমি আবু জেহেল ঈমানটা নিয়ে এরপরে আবার আস। কিন্তু আবু জেহেল কি আর দুনিয়াতে আসতে পারছে? নমরুদ বলছে, আল্লাহ একবার দুনিয়াতে পাঠান, যদি পাঠান মুসার প্রতি ঈমান আনবো। ফেরাউন বলছিল, আল্লাহ একবার আমারে সুযোগ দেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ বনি ইসরাঈল যেই মালিকের উপর ঈমান আনছে, আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি তো সেই আল্লাহই, আমার একটু সুযোগ দাও। আল্লাহ তাআলা লোহিত সাগরের কাদা উঠায়া ফেরাউনের মুখের মধ্যে দিয়া বন্ধ করে দিছে, সিপি এঁকে দিয়েছে। যেইভাবে আমরা কোন পানির কল বন্ধ করার জন্য সিপি এঁকে দেই, কোন ছিদ্র বন্ধ করার জন্য সিপি দেই, আল্লাহ তাআলা ফেরাউনের জবানের মধ্যে সিপি দিয়া বন্ধ করে দিয়েছেন। বলছেন না, এখন আর ঈমান গ্রহণ করা হবে। আমি বলি যুবক ভাইরা, বাবারা, মা বোনেরা, আজকের এই নাসিরউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল এজন্যই করা হয়,
অনেকেই বলে হুজুর এত মাহফিল করেন, কই মানুষ তো পরিবর্তন হয় না। পরিবর্তন কেমনে হবে? ওয়াজ নসিহতের উদ্দেশ্যই তো ঠিক নাই। ওয়াজ নসিহত শুনতে হবে হেদায়েত পাওয়ার লক্ষ্যে, ওয়াজ নসিহত শুনতে হবে আমল করার নিয়তে, ওয়াজ নসিহত শুনতে হবে আল্লাহর কাছে তওবা করে নিজের মাফের জন্য, আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদের মাফের জন্য ওয়াজ নসিহতে আসতে হবে, দোয়া করার জন্য। কথা বলেন ঠিক কি? উদ্দেশ্যটা আগে বুঝতে হবে। এজন্য ওয়াজের ফায়দা হয় না, রাত কইরা ওয়াজ শুনে ফজরের সময় নামাজের খবর নাই। এজন্যই বললাম ওয়াজ নসিহতের উদ্দেশ্য হলো আপনারে আমারে কেন আল্লাহ বানাইলেন, কি উদ্দেশ্যে বানাইছেন, আল্লাহ কি কি দান করেছেন, কিঞ্চিত নমুনা পেশ করলাম। এরপরে ওই পাপাচারী ব্যক্তিগুলি কবরে যাওয়ার পরে নেক আমল করতে চাইবে, কিন্তু মানুষগুলি নেক আমল করতে আর পারবে? মিথ্যাবাদী বলবে আল্লাহ জীবনভর মিথ্যা কথা বলছি, কাঁচা কাঁচা মিথ্যা কথা বলছি, আল্লাহ এই জবানটা দিয়ে আর কোনদিন মিথ্যা বলবো না, একবার দুনিয়াতে পারবো। আল্লাহ বোনের সম্পদ দেই নাই, আত্মসাৎ করছি, বোনেরে বলছি সম্পদ নিলে ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, এই জন্য বোন আমার কাছে সম্পদ চাওয়ারও সাহস পায় দেয়। আল্লাহ দুনিয়াতে একবার পাঠান, বাবার সম্পত্তি বোন যা পাবে আমি ভাই বুঝাই দিয়ে আসি। আপনাদেরকে বলি আসার সুযোগ আছে? দাদা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না, তেমনি ভাবে যাবি রে মন বুঝে কেন মন বুঝলি না। সমস্ত মানুষগুলি মরবে ঠিক, কিন্তু কেউ আসার সুযোগ। কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পরে বেঈমানদের জন্য কবরের থেকে খারাপ কোন জায়গা হতে, কবর জায়গা ভালো না, ওই কবরে আমল ছাড়া তোমরা যাইও না, কবর জায়গা ভালো না। কবর তো বেঈমানের জন্য বড় খারাপ জায়গা। এজন্য কবরে যাওয়ার পরে সমস্ত মিথ্যাবাদী পাপাচারী ব্যক্তি জালেমরা বলবে আল্লাহ মায়ের খেদমত করিলে একবার দুনিয়াতে পাঠা। আল্লাহ বলবে কাল্লা, কখনো না। আল্লাহ উত্তর কি দিবে? সবাই বলেন কি উত্তর দিবেন আল্লাহ? কাল্লা, কখনো না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, সূরা মুমিনুন 100 নম্বর আয়াতের তরজমাটা যুবক ভাইরা যারা নেট চালান গুগলে সার্চ দিয়ে দেখেন। আল্লাহ তখন চিৎকার দিয়ে বলবে, এরে পাপাচারী নারী পুরুষেরা, এরে নারী পুরুষ যারা পর্দা করে, অনেক মা বোন এমন আছে সুন্দর চেহারাটা দেখে বেড়াইছে, বলবে আল্লাহ দুনিয়াতে একবার যাবার সুযোগ দেন, ফাতেমা হয়ে এরপরে দুনিয়া থেকে আবার আসবো। আল্লাহ তসলিমা নাসরিনের মতো হয়ে গেছিলাম দাইয়ুস, আল্লাহ একবার সুযোগ দেন দুনিয়াতে যাই ফাতেমার মতো নেককারিনী হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো না, এটা তো শুধুমাত্র কল্পনার বিষয়, এটা তো কথার কথা, এই আশা কোনদিন পুরা হবে। এজন্য আমার ভাইরা, যুবক ভাইরা, বাবারা, মা বোনদেরকে বলি নামাজ কি এখন পড়তে হবে না মরার পরে নিয়ত করে শুরু করতে হবে? অন্যায় কাজ, গুনার কাজ, পাপ কাজ দুনিয়াতে ছাড়তে হবে না মরার পরে করতে হবে? কথা বলেন, দুনিয়াতেই ছাড়তে হবে পাপ কাজ। এজন্য মৃত্যুর পরে হাজারো মানুষ চাইবে গুনাহ ছাড়তে, কিন্তু ওইখানে গুনাহ ছেড়ে কোনো লাভ হবে না। আল্লাহ বলবেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন ওই সমস্ত বেনামাজি নাফরমান, বেরোজাদার, সুদখোর, ঘুষখোর, বাপমার খেদমত করে না, বাপমার নাফরমান সন্তানদেরকে, বেপরদা নারীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দুনিয়াতে আর যাওয়ার সুযোগ নেই, আমি একটা হায়াতের জিন্দেগি দিয়েছি 70 বছর 60 বছর, ওইটাই যথেষ্ট ছিল জান্নাতি মানুষ হওয়ার জন্য। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিনটা তোমার জন্য যথেষ্ট ছিল, আজকে আর নতুন করে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে না, দুনিয়াতে পাঠানো হবে না। এখানে চাইলেও আর নামাজ পড়তে পারবে না, ভালো হওয়ার আর সুযোগ নাই, সুযোগ শেষ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ ডাক দিয়ে বলবেন এই কবরে তোমাদেরকে থাকতে হবে, এই জায়গাটার নাম হলো বরজখ। কি নাম? বরজখ। আল্লাহ বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখানে থাকবা কয়দিন? 1 বছর 1 মাস না, কিয়ামতের দিন পর্যন্ত এই কবরেই অবস্থান করতে হবে। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা,
উপরেতে দিবে মাটি, কেউ তো খবর নিবে না। এই কবরই দীর্ঘ সময় থাকতে হবে, 1 বছর 2 বছর 100 বছর না, 1000 বছর না, 1 কোটি বছর, একমাত্র জানেন কে? আল্লাহ বলবেন, এরে পাপাচারী ব্যক্তিরা, বেনামাজির দল, নাফরমানের দল, সুদখোর ঘুষখোরের দল, এরে জালেমরা, মানুষের হক নষ্ট করেছ, জমি জমা দখল করে খাইছো, অন্যের ক্ষেতের আইল জ্বলছো, যারা শুনে রাখ, এইখানেই আযাবের মধ্যে কোন পর্যন্ত থাকতে হবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত কবে হবে জানার উপায় আছে? নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়াসআলুনাকা আনিস সাআ, কোরআনে কারীম উত্তর দেয়, ইয়াসআলুনাকা আনিস সাআ, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আপনি বলুন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটার জ্ঞান একমাত্র আছে কার কাছে? সুতরাং কবরে কয়দিন থাকবো বন্ধু জানা নাই। বাবারে নাফরমানি করে গুনাহ করে কবরে যাওয়ার পরে ওই শাস্তি কতদিন ভোগ করব জানা নাই। এজন্যই আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, কবরে যাওয়ার পরে ভালো হওয়ার চেয়ে দুনিয়াতেই যদি আজকের থেকে ওয়াজ নসিহত শুনে নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে কোন নেতার পরিচয় দেওয়া লাগবে না, কোন ভাইয়ের পরিচয় দেওয়া লাগবে না, কোন বন্ধু আপনার পরিচয় দিয়ে সাহায্য করা লাগবে না। নেকের পাল্লাটা যদি ওজনদার হয়ে যায়, কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, 101 শুরু করছি কত নম্বর আয়াত থেকে? 99 থেকে। কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। মনে রাখবেন, সূরার নাম সূরা মুমিনুন। আয়াত নাম্বার 99 বলছি, 100 বলছি, এখন 101 নম্বর আয়াত। 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরপরে বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে ওই যে আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এরপরে কিয়ামতের সময় যখন হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। কিসে ফু দিবেন? সিংহায় ফু দিবেন। কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিসের জন্য? মানুষের জমি জমা বুঝায় দেওয়ার জন্য, বাড়ি হ্যান্ডওভার করার জন্য। কেন কিয়ামত হবে? ওই দিন প্রতিটা মানুষের হিসাব নেওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে দাড়িপাল্লা নিয়ে বসবেন, ওজন করা হবে প্রতিটা মানুষের নেক আমল। আল্লাহ ওই কথাই বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, কোন মানুষের সাথে কোন মানুষের সম্পর্ক থাকবে না। ফেরিঘাট থেকে বাসে উঠে বরিশাল যাবে, দুইজন পরিচিত মানুষ, একজন আরেকজনের দেখাও না দেখার বান করতেছে, কয় দেখলে তো আবার ভাড়াটা দিতে হবে। দুনিয়াতে সামান্য 30-40 টাকা 50 টাকার ভাড়া দেওয়ার জন্য অনেক সময় দেখবেন পরিচিত মানুষ হইলো মাথারা নিচু দিয়ে থাকে, যে কোনো মতে যদি বাইসা বাসের থেকে নেমে যেতে পারি তাহলে ভাড়াটা বেশি হয় কি হয় না? কিয়ামতের ময়দানে মানুষ আতঙ্কিত থাকবে যে আমার ভাই আমার কাছে আবার নেক্সট চাই কিনা, মা আতঙ্কিত থাকবে সন্তান আমারে বেরাজকে ডেকে নিয়ে যায় কিনা। এজন্য কেউ কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউ কাউরে চিনবেই না, স্মৃতি থেকে হারিয়ে যাবে, এতটা পেরেশানি হবে। আল্লাহ তাআলা জি বলছেন, আজকে যারা বেনামাজি নাফরমান, রমজান আসতে যারা পর্দার ভিতরে যায়, যারা ক্ষুধা লাগার ভয়ে রোজা রাখে না, ওই সমস্ত হতভাগা পাপালপুরাদেরকে বলে যায়, আল্লাহর পয়গম্বরে আরবীর উপরে আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, কোন সম্পর্ক থাকবে না। সেই নেতার পিছনে ঘুরছে, ওই নেতাও সেদিন জিজ্ঞাসা করবে না, কিরে বেটা তুই তো আমার নামে মিছিল করছিস, আজকে কি বিপদ আপদে আসুস নাকি, সাহায্য লাগলে কইস আমি করবো, বলবে না। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, মারছে আপন কেউ আছে? কথা বলেন, মারছে আপন কেউ আছে? পৃথিবীতে স্বার্থ ছাড়া দুই ব্যক্তি আপনাকে ভালোবাসবে, দুই ব্যক্তি, দুই ক্যাটাগরির মানুষ আপনাকে ভালোবাসবে স্বার্থ ছাড়া। এছাড়া স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসবে না। কয় ক্যাটাগরির মানুষ? আওয়াজ দিয়ে বলেন, দুই ক্যাটাগরির মানুষ। যারা আপনি আকাশ পর্যন্ত বড় হলো যাদের মনে হিংসা আসবে না, দুই ক্যাটাগরির মানুষ। একটা হলো পিতামাতা, সন্তান যত বড় হোক, ছেলের 3 বাড়ি হওয়ার পর মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মালিকটার আরেকটা বাড়ির মালিক বানিয়ে দিন,
কারণ বাপ মার কাছে সন্তানের সম্পদ হইলে তার মনে হিংসা লাগে না, সে মনে করে না যে আমার ছেলের যা আছে যথেষ্ট, সে আল্লাহর কাছে আরো দোয়া করে যে আমার ছেলের জন্য 6 বাড়ি হয়। এই একমাত্র পিতা মাতা যারা স্বাস্থ্য ছাড়া আপনারা ভালোবাসে। 2, আদর্শ শিক্ষক, যে শিক্ষকের ভিতরে নৈতিকতা আছে, ইমানদার শিক্ষক, সে চাইবে আমার ছাত্র বড় হোক, এটা আমার ইচ্ছা না। এই 2 ব্যক্তি ছাড়া, এই 2 ক্যাটাগরির মানুষ ছাড়া পৃথিবীতে কেউ আপনার স্বার্থ ছাড়া ভালো বাঁচবেন। স্বার্থ আছে, সবাই আছে, কিয়ামতের ময়দানে এই 2 ক্যাটাগরির মানুষ আপনারে চিনবে না, বাপ মাও সেদিন আপনাকে চিনবে না। কোরআনে কারীম বলে ফালা আনসাবা বাইনাহুম, কোন সম্পর্ক, কোন নসব, কোরআনে কারীমে বংশ পরম্পরাকে নসব বলা হয়, ফালা আনসাব, নসবের বহু বচন, অর্থাৎ কোন ধরনের সম্পর্ক সেদিন টিকবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন, শুধু তাই না, কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না যে ভাই আজকের দিন আপনি কেমন আছেন, কিয়ামতের ময়দানে কোনো সাহায্য লাগবে কিনা, কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও। মাঝে মধ্যে দেখবেন গাড়ির পিছনে লেখা থাকে চাচা যার যার দাম বাচ্চা, তার মানে হলো দুনিয়াতেই ভাবখানা এমন, আমি বাঁচলেই সব। যদি এখন এখানে বোমা পড়ে, আপনি কি চিন্তা করবেন যে এখানে যারা আছে সবাই নিয়ে এরপর আমি বাড়িতে যাবো, সবাই আগে বাঁচায়, এরপরে মরলে বললাম আমি আগে সবাই বাঁচায় আনি, এই চিন্তা কেউ করবে না। আগে সবাই সবার দাম বাঁচানোর চিন্তা করবে। অন্তত আপনারা দৌড় না দিলে তো আমি আগে দেখি, কারণ চিন্তা করবো যে এত দূরে আসছি, এই জায়গায় মরার কাম নাই, আগে নিজের জানটা বাঁচায় আনি। তো সুতরাং বোঝা যায় যে দুনিয়াতেই মানুষ বিপদে পড়লে আরেকজন রে, দুনিয়াতেই বন্ধু বান্ধব একসাথে আসতেছে, পুলিশ দৌড়ে নিবি, এক বন্ধু একটু দুর্বল টাইপের, সবাই তো একরকম চালাক হয় না, ওইটা একটু সোজা পদে, তো এইটা ধরা খাইছে পুলিশেরা। তো ধরা খাওয়ার পরে বেচারা জরিমানা দিয়ে এরপরে বিকেল বেলা বাড়িতে গেছে, যে বন্ধুরে জিজ্ঞাসা করে কিরে বেটা তোরা আমার ফালায় এইভাবে যে চলে আসলি, বেটা আমরা ধরা খাই শেষ পর্যন্ত জরিমানা দিন, বিপদে পড়ছো তুই, তোরটা আগে তুই বাঁচ, আমরা আমাদের বাঁচাই, যে কারণে সবার জরিমানা দিতে। কিয়ামতের ময়দানের অবস্থাটা এর চেয়ে ভয়াবহ হবে। ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন, জিজ্ঞাসা করবে না কেউ কাউকে যে তুমি তো নামাজ পড়ো না, আজকে বিপদে পড়ছো, আমি কিছু নেকি তোমারে দেই, এই কথা বলবে না। এটা কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। ইয়াউমা ইদি ওয়ালা ইয়াতাসাআলুন, কোরআনে কারীম বলে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। দুনিয়াতে স্বার্থের জন্য কত নেতা আপনারে ফোন দিবে, দুনিয়াতে স্বার্থের জন্য সন্তান আপনারে ফোন দিবে, বাবা আমার এটা লাগবে, স্ত্রী আপনার স্বার্থের জন্য ফোন দিবে, আপনি স্ত্রীর খোঁজ খবর নিবেন, পিতা মাতা সন্তানকে ভালোবেসে ফোন দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে সন্তান যায় বলবে মা গো আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছি না, বাবা আমার একটা নেকি দাও। মা বলবে আমার তো কোনোদিন বিয়ে হয়নি। এটা আমার কথা না, কোরআনে কারীম থেকে দলিল দেই। কোরআনে কারীমের সূরাতুল হজ, সূরাটার নাম কি? 1 এবং 2 নম্বর আয়াত। আয়াত পরে তাফসীর করতে গেলে লম্বা সময় চলে যাবে। সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাংলা তরজমাটা বলি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ। এরপরে বলছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন দুগ্ধদানকারী মায়েরা তাদের সন্তানকে বলে দেবে, কোন দিক বুঝেন নাই, কোন দিক? কিয়ামতের দিন বুকের দুধ পান করে এমন দুধের শিশুরে মা বলতে পারে না, কিন্তু কিয়ামতের ময়দানে বলে যাবে। বাচ্চা প্রসবকারী মায়েরা তাদের সন্তানকে বলে দেবে, সন্তানের কথা মনে থাকবে। মানুষ পাগলের মতো মাতাল হয়ে ঘুরবে, আল্লাহ বলছেন ওয়া মা হুম বিসুকারা, ওরা মাতাল না কিন্তু মাতাল হয়ে যাবে কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে। এইভাবে করে মানুষগুলো পেরেশান হয়ে ঘুরতে থাকবে। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মুত্তাদারকে হাকিমের 7928 নম্বর হাদিস, আলাইকা বিল-ইয়াসি মিম্মা ফি আইদিন নাস। আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। নবীজি বলেন একটা হাদিস, আজকে মূল সূত্র মনে রাখেন। নবীজি এজন্য বলেন কার ছয়তলা বাড়ি হইছে এটার দিকে তাকায়ও না, এটার থেকে নিরাশ হয়ে যাও, কারণ ওই বাড়ি নিয়ে এসে যাইতে পারবেন। কার সম্পদ হয়েছে এটা নিয়ে তুমি চিন্তা করো না, এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। তুমি এটা চিন্তা করো যে তোমার আখিরাতের বাড়িটা কয়তলা হইছে, তোমার আখিরাতের পুঁজি কতটুকু কামাই করছো। নবীজি বলছেন আলাইকা বিল-ইয়াসি মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে, মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, এগুলোর দিকে তাকায়ও না, কারণ একদিন সব রেখে খালি হাতে চলে যাবে, না নিয়ে যাবে। আপনাদের এলাকায় বোধহয় গাড়িওয়ালারে গাড়ি সহ মাটি দেয়, জমিওয়ালারে জমির দলিল সহ মাটি দেয়। যদি জমির দলিল ভুলে কবরস্থানে পড়েও যায়, কবর খুলে আবার নিয়ে আসবে।
যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরই বালাখানা। সাড়ে তিন হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যাদের জন্য আপনি পাগল পাড়া, একজন আপনার সাথে যাবে না, আপনাকে একাই যেতে হবে। কথা বলেন ঠিক কি? এখন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে যখন বান্দা, ওই যে আল্লাহ বলছেন এখানেই আলমে বরজখে তোমাদেরকে থাকতে হবে পাপাচারীর দল, যখন কিয়ামত হয়ে গেল, ফালা আনসাবা বাইনাহুম, কোন সম্পর্ক সেদিন থাকবে না। ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও। এরকম অসহায় অবস্থায় কি কাজে লাগবে? আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে সিরিয়ালি 99, 100, 101, 102 পরপর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাপাচারী ব্যক্তিদের অবস্থা কি হবে, নেককারদের অবস্থা কি হবে আল্লাহ পাক তুলে ধরেছেন। পাপী ব্যক্তিরা অসহায়ের মতো চারিদিকে তাকাবে, আর যেই নেতার স্লোগান দিত, যেই দল করত, দলের কোন নেতা আজ তারে জিজ্ঞাসা করে না, দলের নেতা আজকে তারে পরিচয় দেয় না যে তুমি আমার দলীয় লোক। যেই মা তারে গর্ভধারণ করছে, মাও ডাক দেয় না, সন্তান আমি তোর মা, আয় আয় নেকি লাগলে আমি দেই, মাও বলবে না, বাবাও বলবে না, ওস্তাদ ছাত্রকে ডাক দিবে না, দুনিয়ার কোন বন্ধু বলবে না, আরে বন্ধু বিপদে পড়ছো আজকে আসো আমি তোমারে সাহায্য করব বলবে না। আল্লাহ বলেন সেই দিন কি কাজে লাগবে? 102 নম্বরে আল্লাহ বলেন ফামান সাকুরাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কারো চিনার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন কোন নেতারও চিনার দরকার নাই, বাপমারও চিনার দরকার নাই, দুনিয়ার কোন সম্পর্ক থাকার দরকার নাই। আল্লাহ বলেন তোমার সম্পর্ক যদি রবের সাথে হয়, তোমার সম্পর্ক যদি মদিনা ওয়ালার সাথে হয়, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, মিজানের পাল্লায় আল্লাহ বলবেন বান্দার আমলনামা উঠা, এর ফেরেশতা দেখ আমার এই বান্দা কারো সাথে সম্পর্ক থাকার দরকার নাই, দেখ আমি রবের সাথে সম্পর্ক ছিল কিনা। দেখবে বান্দা সম্পর্ক ফজরের নামাজের সাথে ছিল কিনা, জোহরের সাথে ছিল কিনা, আসরের নামাজের সাথে ছিল কিনা, মাগরিবের সাথে ছিল কিনা, এশার নামাজের সাথে ছিল কিনা। রমজান মাসে আল্লাহর ভয়ে দিনের বেলা পরিজাটা শুকায় যেত, ফ্রিজ ভরা ঠান্ডা পানি ছিল, তবুও সে পান করে নাই। ঘরে খাবার ভর্তি ছিল, গরু গোশত রান্না করা ছিল, দেখছে বান্দা হাত দিয়ে ধরার স্পর্শ করার সাহস করে নেয়। দেখতে আমার বান্দা আমল নামে এমন কোন আমল আছে কিনা। রাত্রিবেলা মা অসুস্থ, অসুস্থ মায়ের পাশে বসে মাকে পাহারা দিচ্ছে, মায়ের কপালটা ঝরে থেকে যায়। সারা রাত যুবক সন্তান মায়ের কপালে ঠান্ডা পানির ভর্তি দিছে, মার পা ব্যথা করে, সন্তান মায়ের পায়ের মধ্যে তেল ঢেলে দিছে। দেখ এমন কোন নেক আমল আছে কিনা। রাতের বেলা সমস্ত মানুষগুলো ঘুমায়, কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো এই উত্তর বামুনি কাঠি যায় নামাজের মধ্যে রাত্রে 12টার পরে দাঁড়ায় যায়। দেখ এমন কোন বান্দা, এই বান্দার আমল নামে এমন কিছু আছে কিনা। দুনিয়ার কত মানুষ ব্যাংকে টাকা রাখতে রাখতে টাকার পাহাড় তৈরি করেছে, বেগম পারে বাড়ির পর বাড়ি তৈরি করেছে, কানাডায় সম্পদের পাহাড় করেছে, জমির পরে জমি তৈরি করেছে, কোনদিন এতিম মিসকিনদের দান করে নাই। কিন্তু দেখ আমার এই বান্দা রিকশা চালাইতো, ভ্যান চালাইতো, গরিব মানুষ ছিল, তবুও তার সামর্থ্য অনুযায়ী মসজিদের দান বাক্সায় টাকা দিত। মেসের আলী হাফিজিয়া মাদ্রাসায় দান করতো, চাল দিত, ডাল দিত, এতিমদেরকে মহব্বত করতো, ভালোবাসতো। দেখ আমার বান্দা আমল নামায় এমন কিছু আছে কিনা যে জুমার দিন মসজিদে গেলে খালি হাতে আসতো, আল্লাহর ঘরে কিছু না কিছু দিত। বান্দার ওই আমল গুলি আসছে মিজানের পাল্লায় তোল, ফেরেশতারা তুলবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওজন করা হবে। ওজন করার
পরে যখন দেখবে ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন বলবেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরা হলো সফলকাম, এরা হলো সফলতা লাভকারী মানুষ, এই মানুষগুলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, এটাই চিরন্তন সফলতা। তাহলে যদি বুঝে থাকেন কিয়ামতের ময়দানে কোন সম্পর্ক কাজে লাগবে? আজকে যে সন্তানের জন্য আপনি হারাম টাকা কামায় বাড়ি বানায়, যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি মিথ্যা সার্টিফিকেট বানান, যে সন্তানকে বড় করার জন্য সুদ ঘুষের টাকা খান, কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার পাপের বোঝা বহন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, 16 বছর যারা রাজনীতি করেছে, আজকে এই মানুষগুলো তাদের পাশে নেই, একে অপরের পাশে। কে কোথায়, নেত্রী কোথায়, তারা কোথায়? এরপরও যদি মানুষ শিক্ষা না নেয়, দুনিয়াটা পুরাটাই একটা ধোঁকা। হাওয়াই মিঠাই চিনেন? হাওয়াই মিঠাই মাকড়সার জালের মতো লাল নীল হয়, দেখতে মনে হয় কত বড় বিশাল খাবার। বাচ্চাদেরকে দিলে মনে করে যে এটা খায়া বোধহয় এই মাথা থেকে ওই মাথায় যাইতে বোধহয় মোটামুটি একদিন লাগবে, কিন্তু বাচ্চারা মুখে দেওয়ার পরে বিশাল বলের মতো হাওয়াই মিঠাই মাকড়সার জালের মতো মুখে দিলে চপে যায়। দুনিয়াটা দেখতে বড় মনে হয়, কিন্তু বাস্তবতা হলো দুনিয়াটা ধোঁকা। দুনিয়া কখন ধোঁকা বুঝবেন? যেদিন লাঠি দিয়া দুনিয়া আপনারে কবরস্থানে পাঠাবে, কবরে শোয়ার পরে বলবেন আয় হায় কি করলাম, এটা তো আমার মা, এই কবরের জন্য কিছুই করি নাই। নবীজি বলছেন কবর এমন একটা জায়গা, এখানে তোমার নেতার পরিচয় দিয়ে চলবে না, এখানে তোমার বংশের পরিচয় চলবে না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নিজের পরিজাত টুকরা ফাতেমাকে বলেছিলেন, পরিজাত টুকরা মেয়েকে, ও ফাতেমা, কবরে যাওয়ার পরে তুমি যদি পরিচয় দাও আমি বিশ্বনবীর কন্যা, এই পরিচয় তুমি বাঁচতে পারবে না। তুমি যদি পরিচয় দাও আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সন্তান, এই পরিচয় তুমি বাঁচতে পারবে না, নবীর মেয়ে হিসেবে বাঁচতে পারবে না। যদি ঈমান আর আমল নিয়ে কবরে যেতে পারো, ওই ঈমান আমলের মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাতি বানাবে। কি বুঝলেন? কি বুঝলেন? নবীজিও নিজের নবুয়তির পাওয়ার দিয়া নিজের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, এটা বলেন না। বলছেন তোমার ঈমানদার হতে হবে, তোমাকে নেক আমল করতে হবে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যেতে হবে। আর আপনি তার পিছনে দৌড়াচ্ছেন। দুনিয়াতে কত নেতা পালায়া গেল, কেউ কারো কর্মীদের খবরও নিল না, কে মাইল খায় কে জেল কাটে। এরপরও যদি শিক্ষা গ্রহণ না করেন, কবে শিখবেন, কবে বুঝবেন? আমি দুনিয়ার অবস্থাটা বোঝানোর জন্য বলছি, রাজনৈতিক আলোচনা এটা নয়। কোরআনে কারীমের তাফসীর থেকে দুনিয়ার বাস্তবতা উঠে আসে। আজকেই আপনাকে চিনছে না, যার জন্য আপনি 16 বছর দল করলেন, সেই মানুষটা আপনারে বলে আরেক দেশে চলে গেল। কিয়ামতের ময়দানে যে আপনারে মনে রাখবে না, এর থেকে বড় দৃষ্টান্ত আর কি হতে পারে? এর থেকে বড় শিক্ষা আর কি হতে পারে? গতকালকেও যারা এই চেয়ারের মধ্যে বসেছিল, আজকে তাদের চেয়ারের মধ্যে অন্য লোক বসা, আগামীকাল কে বসবে এটাও জানা। এজন্য হযরত ওমরকে যখন রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, তার আগে আবু বকরের জামানায় তার খাদ্যমন্ত্রী বানানো হয়েছে। একদিন যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ আবেদন নিয়ে। আপনি যে আমারে খাদ্যমন্ত্রী বানায় দিচ্ছেন, এই মন্ত্রীর চেয়ার পাওয়ার পরে আমি আমার রবের কাছ থেকে বহু দূরে চলে গেছি। কারণ এই মন্ত্রীর চেয়ারে বসার পরে এই খাদ্য বন্টন করতে যায় আমি আমার মালিকের সামনে যাই নামাজে দাঁড়ানোর সময় আগের মতো আর পাই না। আমার আল্লাহ রাস্তে এই দায়িত্ব থেকে মুক্তি দেয়, কারণ আমি আমার রবের সামনে দাঁড়াতে ওই দায়িত্বের থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই ওমর, এই দায়িত্ব কারে দিবা? কেউ তো আমাদের সামনে দাঁড়াইতে পারবে না, তুমি তো ঠিকঠাক পালন করতেছো, তোমার কাছেই থাকো। হযরত ওমর বারবার বলছেন, আল্লাহ রাস্তে আমার এই দায়িত্ব থেকে মুক্তি দেন। অথচ আমরা ছেলের জন্য কত লাখ পালায়া দেই, 2000 লাখ পড়ে গেল, 2000 আর 10,000 নাই। এটা তো একটা পরিসংখ্যান বলছি, কিসের 2000 আর 10,000? পৃথিবীর শুরু থেকে নিয়ে এই ক্ষমতার জন্য, এই ছেলের জন্য কত শত কোটি লাভ করেছে, এর কোন ইয়াদটা নাই। আহা, শেষ শেয়ার কবরস্থানে যায় না, স্যার দুনিয়াতেই পড়ে থাকে। বড় এক আজীব জিনিস এই শেয়ার।
স্যার চেয়ারের জায়গায় থাকে কিন্তু চেয়ারের ম্যান থাকে না। আমি যে ঢাকায় ফিরে যাব, রাস্তায় যে বক্তার লাশ পড়বে না এই গ্যারান্টি কি আছে? আগামী বছর এই স্যারে হয়তো আবার বক্তা এই জবাব করবে, কিন্তু আমার মতো সলিমুদ্দি কলিমুদ্দি আর থাকবে না, গোরস্থানের বাসিন্দা হইতে পারে কি পারে না? কিসের আশায়, কোন ভরসায় আপনি চলতেছেন? এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ চাক্ষুষ প্রমাণ দিয়ে দিয়েছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওই দিন যার আমলের পাল্লাটা ভারী হবে সেই সফল কাম হবে, না যার ছয়তলা বাড়ি থাকবে সে সফল কাম হবে? আর একটু জোরে বলেন, যার দলীয় পরিচয় থাকবে সে সফল কাম হবে? যে অমুক বড় ব্যক্তির সন্তান এই পরিচয়ে সে সফল কাম হবে? আল্লাহ বলছেন না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু। বান্দা দেখো কিন্তু খবরে আসতেছো, তোমার আমল নামাটা যদি ভারী না হয় তাইলে কিন্তু সফল মানুষ হতে পারবে। ওলামা ইকরাম এই আয়াতের তাফসীর করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুফলিহুন কারে বলে, কেমন সফল কাম হবে? আল্লাহ পাক ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, এ বান্দা তুমি দুনিয়াতে আমার জন্য সব বিসর্জন দিয়েছো, তোমার ঘুম ফজরের সময় বিসর্জন দিয়েছো, এত সব দুনিয়ায় কত ক্ষমতার লোক তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু কখনো তুমি অন্যায় কাজ করো নাই, জুলুম করো নাই, মিথ্যা বলো নাই, কারো হক নষ্ট করো নাই। কত মানুষ সুদের উপরে লোন এনে বাড়ির মালিক হয়ে গেছে, সুদি মহাজন হয়ে কত মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তুমি এগুলোর দিকে তাকাও নাই। আরে বান্দা আজকে আমি তোমাকে এমন সফল মানুষ বানাবো, তোমাকে দেখে অন্যরা ঈর্ষান্বিত হবে। কি হবে? কিয়ামতের ময়দানে আফসোস করবে, আল্লাহ বামন কাঠির অমুক ব্যক্তি এত বড় মানুষ, এর তো চিন্তাই না, নাম ছিল না, গ্রামে দেখতাম মাঝে মধ্যে নামাজ পড়ে, এই ব্যক্তি জান্নাতি মানুষ। আফসোস করবে মানুষ দেখে, আহা দাঁড়িয়ালের মানুষ এত বড় আল্লাহওয়ালা মানুষ সে ছিল, কোনদিন তার পরিবারে নাম দেখি নেই, কোনদিন কোন নেতার নামের পাশে তার নাম দেখি নেই, কোন নেতার পাশে তার ছবি দেখি নেই, এরকম একটা অপরিচিত মানুষ এত বড় আল্লাহওয়ালা ছিল। সেদিন তারা আফসোস করবে, আরে আমরা কি করলাম, দুনিয়ার পিছনে ঘুরে মালিককে ভুলে গেছিলাম, আর এই মানুষটা দুনিয়া ছেড়ে দিয়া মালিককে ধরছিল, আজকে মালিক তার হাত ধরছে। আল্লাহ কি বলবেন, হে বান্দা তোর চিন্তা করার দরকার নাই, তোর সিরাত পার করার দায়িত্ব আমার। নবীজি বলছেন, মিজানের পাল্লায় যখন ওই ব্যক্তির ওজন ভারী হয়ে যাবে, 30,000 বছরের কোন সিরাতের বস্তা আল্লাহ নিজ হাত দিয়ে ধরে তাকে পার করায় দিবেন। এমন এক আলো দিবেন, ইমানের আলো, ওই পথ এত মুসলিম মনে হবে যেন বিমানবন্দরের ক্লিয়ার পথ, আর রানওয়ে মনে হবে। বান্দা চোখের পলকে টিপলি চমকাইতে যতটুকু সময় লাগে তার থেকেও কম সময়ে আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় যাবে। আল্লাহ বলবেন, তুমি সম্মানিত মানুষ, ফেরেশতারা তাকে সম্মান দিয়ে রাজকীয় মুকুট পরাইয়া সিংহাসনে বসাবে। আল্লাহর বান্দা এই চেয়ারটা তোমার, তুমি দুনিয়ার চেয়ার বর্জন করেছো, জান্নাতি চেয়ারে বসো, কোনটা যাবে? এজন্য হযরত ওমর বলছেন, আমি তো জান্নাতের চেয়ার চাই, আমার মালিকের সামনে দাঁড়াতে চাই, আমার খাদ্যমন্ত্রী থেকে মুক্তি দেন, আমি এটা পালন করতে রাজি না, আমার দরকার নাই মন্ত্রিত্ব। আল্লাহু আকবার বলবেন না? এরপর আল্লাহ বাবাচারী ব্যক্তিদের কথা বলেছেন, এটা বলেই আমার আলোচনা শেষ। আল্লাহ কি বলেছেন? যাদের আমল নামা এবার পাতলা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন,